আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি, সদস্য সচিব এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। আমরা 12ই ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ, এমপিওভুক্ত শিক্ষকদেরকে আগামী ঈদ থেকে শতভাগ উৎসব ভাতা, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, সরকারি নিয়মে মেডিকেল ভাতা প্রদানের দাবিতে আমরা আজকে 21 দিনের মতো লাগাতার অবস্থান কর্মসূচি এবং প্রতীকী অনশন পালন করছি। ইতিমধ্যে আমরা মাস্টু সেক্রেটারিয়েট, মাস্টু যমুনা, মাস্টু শিক্ষা ভবন, মাস্টু রাজপথ, বিভিন্ন রকমের আমরা কর্মসূচি আমরা পালন করেছি। আমরা সারা বাংলাদেশে সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছি। আমরা সারা বাংলাদেশে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস 3 দিন কর্মবিরতি আমরা পালন করেছি। ইতিমধ্যে আমাদেরকে সরকারের পক্ষ থেকে আহ্বান জানিয়ে আমাদেরকে 2 দিন আমাদের সাথে বসা হয়েছে। সরকারের অতিরিক্ত সচিব জনাব হুমায়ুন কবির সাহেব, তিনি আমাদের সাথে বসেছিলেন 17 ফেব্রুয়ারি, এবং আমাদের সাথে 27 ফেব্রুয়ারি যুগ্ম সচিব জনাব কাজী আব্দুর রহমান সাহেব বসেছিলেন। ওনারা বলেছিলেন ওনারা অল্প সময়ের মধ্যে আলোচনা করে আমাদের দাবি দেওয়ার ব্যাপারে ওনারা স্পষ্ট বক্তব্য দিবেন, কিন্তু এখন পর্যন্ত ওনারা আমাদের কোনো বক্তব্য দেননি। কিছুদিন আগে আমরা যখন মাস্টু সেক্রেটারিয়েট করতে যাই, পুলিশ আমাদেরকে পিটিয়ে রক্তাক্ত করেছে আমাদের শিক্ষকদেরকে। ঢাকা পোস্ট সহ বিভিন্ন, শেষ বেলা সহ বিভিন্ন পত্রিকায় রিপোর্ট হয়েছে, 10 লক্ষ মানুষ আমাদের এই ভিডিও দেখেছে। আমি এবং আরো 2 জন শিক্ষককে তারা গ্রেফতার করেছিল। পরে শিক্ষকদের প্রতিবাদের মুখে তারা আবার আমাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আমরা ইতিমধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, আসন্ন ঈদুল ফিতর থেকে এমপিভুক্ত শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা প্রদানের লক্ষ্যে শতভাগ উৎসব ভাতা যদি প্রজ্ঞাপন জারি করা না হয় এবং আমাদের বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা বৃদ্ধির ব্যাপারে ইতিমধ্যে উপদেষ্টা মহোদয় 12ই ফেব্রুয়ারি আমাদেরকে বলেছেন। পাশাপাশি তিনি ডিসি সম্মেলনে বলেছেন উনি কি পরিমাণ বৃদ্ধি করবেন এই বিষয়ে যদি সুস্পষ্ট ঘোষণা না দেন, এই 2টি জিনিস যতক্ষণ না হবে, শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন, বাড়ি ভাড়া মেডিকেল ভাতা কতটুকু বাড়াবেন এটা সুস্পষ্টকরণ, এই 2 জিনিস যদি না হয় আমরা আমাদের এই আন্দোলনকে টেনে টেনে ঈদ পর্যন্ত নিয়ে যাব। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা যেরকম ভাবে 22 সালে এই প্রেস ক্লাবের সামনে ঈদের দিন মানববন্ধন করেছি, মাউশিতে আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বছরও আমরা মাননীয় প্রধান উপদেষ্টার যমুনায় ঈদুল ফিতরের নামাজ আদায় করে প্রতিবাদ জানিয়ে আমরা বাড়িতে যাব। আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা নিয়েছি, যদি সরকার আমাদের এই দাবিগুলো মেনে না নেয়, আগামী 10 এপ্রিল থেকে আমাদের যে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে, দাখিল পরীক্ষা শুরু হচ্ছে, আমরা এই এসএসসি এবং দাখিল পরীক্ষা সম্পূর্ণরূপে আমরা বর্জন করব।